আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর মামুর পেঁপে বাগানে চলে আসলাম। তো বাগানে খুঁটি দেওয়া হয়েছে। তো আমি একটা ভিডিও করেছিলাম, আসলে ওই ভিডিওতে খুঁটির ফুল বিস্তারিতটা আসলে বলা হয় নাই। এক ভাই কমেন্টস করছিল, সেই জন্য আসলে আজকে ভিডিওটা করা। এই খুঁটিটা হইল পেঁপে গাছের এখন যে গোড়াটা যে মাটি দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো খুঁটি দেওয়ার পরবর্তীতে দেওয়া হয়েছে। মানে এই যে আমরা যে ড্রেনে এখন দাঁড়িয়ে আছি, এই ড্রেন থেকে 3 ইঞ্চি আপনার বেড আছে, ওই সময় খুঁটি দেওয়া হয়েছে। গাছ থেকে মোটামুটি আপনার 1 ফিট 1.5 ফিট দূরে খুঁটিটা গাড়া হয়েছে। তো খুঁটিটার সরজমিন হিসাব করলে সরজমিনে আছে আপনার 1.5 ফিটের মতো, আর পরবর্তীতে যে মাটি উঠে দেওয়া হয়েছে এখানে আছে মোটামুটি আধা ফিটের মতো। এবারে যে 2 ফিট এদিক সেদিক করে খুঁটিটা এখন মাটিতে পোতা আছে। আর খুঁটির সর্বোচ্চ হাইট হইল 9 ফিট, নিচের 2 ফিট সহ খুঁটির হাইট 9 ফিট। তো এইভাবে আসলে আমরা খুঁটি দেই। কিছু জমিতে দেওয়া হয়, কিছু জমিতে দেওয়া হয় না। তো মাশাআল্লাহ গাছের চেহারা আলহামদুলিল্লাহ সুন্দর আছে। প্রতিটা গাছে এখন ফল চলে আসছে। তো এই এই যে যে 2 গাছের মাঝখানে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, কিছু আগাছা হয়েছে, এই আগাছাগুলো আবার পরিষ্কার করতে হবে। এই যে নিচে যে শ্যাওলা জমা যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এটা এই কয়েকটা দিন আগে সার দেওয়া হয়েছে। বৃষ্টির অপেক্ষায় ছিলাম, বৃষ্টি হয় নাই। এটা হয়তো বা আগামীকালকে সেচ দেওয়া হবে। সেচটা দিলে জমিতে যখন জো আসবে, তখন এই শ্যাওলা জমা যে মাটিটা আছে, এই মাটিটা আবার চাষ দিয়ে আবার প্রতিটা গাছের গোড়ায় আমরা এভাবে দিয়ে দেবো। এটা অন্তত মানে প্রতি মাসে একবার করে এই ড্রেনের মাঝখান থেকে চাষ দিয়ে মাটি গাছের গোড়ায় দিয়ে দেবো। তাহলে গাছটা খুব মোটা হবে, ফল ফুল ভালো আসবে, গাছে ভালো সাপোর্ট পাবে। তো মাশাআল্লাহ পেঁপের সাইজ সুন্দর আছে। আর খুঁটিটা আমরা একটু আমাদের দেওয়া লেট হয়ে গেছিলো। গাছের হাইট যখন 3 ফিট 3.5 ফিট হয়, সেই সময় খুঁটিটা দেওয়াটা উত্তম। কারণ গাছটা একটু বড় হয়ে গেলে তখন এই যে শিকড়গুলা যে চতুর্পাশ দিয়ে ছড়ায় ছিটিয়ে যায়, তখন খুঁটি পুতলে শিকড়গুলা আঘাত পায়, তখন গাছ আবার একটু থাইমে যায়। তো সেই জন্য যখন 3 ফিট 3.5 ফিট হাইট হবে, তখন খুঁটিটা দিলে তখন ওই শিকড়ে আর ওই আঘাতটা লাগবে না। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। এটা হয়তো আর এখন যা পেঁপের অবস্থা আছে আলহামদুলিল্লাহ, আর মোটামুটি 15-20 দিনের ভিতরে ইনশাল্লাহ কিছু পেঁপে হলেও হারভেস্ট করা যাবে, আশাবাদী। সব কিছুর মালিক আল্লাহ। তো এই হলো আর কি মামুন মামার পেঁপে বাগান। মামুন নতুন বাগান করছে, রিস্ক নেয় নাই। প্রথমত নতুন করছে, তার নিজের বাঁশের ছোপ ছিল, সে রিস্ক নেয় নাই। এই বৈশাখ মাসে একটা রিস্ক থাকে, অনেক ঝড় বাতাস হয়, সেই জন্য সে খুঁটিটা এইভাবে দিছে। সে বলছে রিস্ক নিব না। তারপরেও ঝড় বাতাস প্রাকৃতিক দুর্যোগ, এটা আসলে আল্লাহ চাইলে এমনিই রাখতে পারবে। তারপরেও তো নিতেই হবে, সহযোগিতা, সাপোর্ট, সতর্কতা তো থাকতেই হবে, এই আর কি। অন্য এক ভিডিওতে শিডিউল স্প্রে বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।